আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় তালাক কোন সময় দেওয়া জায়েজ আছে, আবার কোন সময় দেওয়া জায়েজ নয়, এই বিষয়গুলো একটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো ইনশাআল্লাহ। হাদিসটি আবু দাউদের মধ্যে এসেছে এবং হাদিসের সানাদ সহিহ, হাদিসটি সহিহ হাদিস। হাদিসটি রাসূলুল্লাহ ইসলামের কাউল বা রাসূলুল্লাহ ইসলামের বাণী, রাসূল ইসলামের মুখ দিয়ে এই কথাগুলি বলেছে। এটা একটা কাউলি হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আন নাফি আন আব্দুল্লাহ ইবনে উমর। রাসূলুল্লাহ ইসলামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর মানে উমর রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে, তার নাম হলো আব্দুল্লাহ, ঠিক আছে। আন্নাহু তাল্লাকা ইমরাআতাহু ওয়া হিয়া হাইদুন আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ ইবনে উমর, এই যে রাসূল সাল্লাল্লাহু সাহাবী, মানে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি কিন্তু সাহাবী, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেও সাহাবী। এই যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ তার স্ত্রীকে তালাক দিয়েছে। তখন ফাসআলা উমর ইবনুল খাত্তাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু সাহাবী, তিনি রাসূল সাল্লাল্লাহু গিয়ে জিজ্ঞাসা করলেন, মানে মাসালা ফতোয়া জানলেন। আন যালিকা মানে ওই সম্পর্কে, মানে তালাক সম্পর্কে ফতোয়া জানলেন, যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে যে তালাক দিয়েছে আব্দুল্লাহ, এই যে তালাক দিয়েছে, এই তালাক সম্পর্কে মানে ফতোয়া জানলেন। কোন সময় তালাক দিয়েছিল? হায়াজ অবস্থায় তালাক দিয়েছিল, মনে রাখতে হবে। ও হিয়া হা ইদুন, যে আব্দুল্লাহ তার যে স্ত্রী ওই সময় হায়েজ ছিল। ফাকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরহু ফালিউরাজিহা, মুরহু ফালিউরাজিহা, তুমি তোমার ছেলেকে বলো তার স্ত্রীকে যাতে ফেরত নেই। কারণ এই কথা বলার উদ্দেশ্য হলো যে হায়াজ অবস্থায় তালাক দেওয়া যায়জ না। কারণ হায়াজ অবস্থায় তালাক দিলে যদি মানে তালাক কার্যকর হয়ে যেত, তাহলে রাসূল সাল্লাল্লাহু এই কথা বলতেন না যে তুমি তোমার ছেলেকে বলো যাতে তোমার তার স্ত্রীকে যাতে ফেরত নেই, কথা বলতেন না। বরং বলতেন, যদি তালাক কার্যকর হতো তখন বলতেন যে 3 হায়াজ অপেক্ষা করতে হবে, অথবা যদি হায়াজ না ওই 3 মাস অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলে মানে কি, হয়তো এর ভিতরে নেওয়া যাবে, নয়তো যদি মানে তার যে ইদ্যত শেষ হয়ে যায় তাহলে আবার পুনর্বিবাহ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেননি, সরাসরি এই কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেন যে ইদ্যত পালনের কথা বলেননি। ইদ্যত মানে কি, ওই ইদ্যত হলো যে মেয়ে হায়াজ তার জন্য 3 হায়াজ, যে মেয়ে মাসিক হয় না তার জন্য 3 মাস, আর যে মেয়ে গর্ভবতী তার জন্য হলো সন্তান প্রসব হওয়ার আগ পর্যন্ত, এগুলি হলো ইদ্যত, তালাকপ্রাপ্তা মেয়েদের ইদ্যত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু এই কথা বলেননি যে তুমি তাকে বলে যে সে যাতে ইদ্যত পালন করে, ওই মেয়েকে যে ওই মেয়ে যেন ইদ্যত পালন করে, ইদ্যত শেষ হলে তারপর সে ইচ্ছা করলে বিয়ে করবে, না হয় ইদ্যতের ভিতরে সে ইচ্ছা করলে মানে নিতে পারবে তার স্ত্রীকে, এই কথা বলেননি। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তারা বলেন যে হায়াজ অবস্থায় তালাক দিলে তালাক হবে না, আর এটা শক্তিশালী মত। তারপর বলেন যে সুম্মা লিয়ুমসিকহা হাত্তা তাতহুরা, তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলো, তুহুর পর্যন্ত রেখে দিতে বলো। এরপর আবার হায়াজ তার থেকে আবার পাক হওয়া পর ইচ্ছা করলে সে তাকে রেখে দিবে, অন্যথায় সহবাসের আগে তাকে তালাক দিবে। এরপর বলেন কি সুম্মা তাতুরা সুম্মা ইনশা আমসাকা বাদা যালিকা ওয়া ইনশা তাল্লাকা ক্বাবলা আইয়ামাসসা, অথবা ওই মেয়ে যখন পবিত্র হবে, পবিত্র হলে তারপর তাকে ইচ্ছে করলে মন চাইলে তালাক দিবে, না হলে তাকে রেখে দিবে। তবে তার সাথে সহবাসবিহীন, পবিত্র হওয়ার পর মানে সহবাস করা যাবে না, সহবাসবিহীন তালাক দিতে হবে। ফাতিলকাল ইদ্দাতু আল্লাযী আমারাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুতাল্লিকা লাহান নিসা, আর এই যে ইদ্যত, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ইদ্যত পালনের
সুযোগ রেখে স্ত্রীকে তালাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা কোরআনের আয়াত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মধ্যে এইভাবে মানে কি করেছেন, আদেশ করেছেন যে স্ত্রীর ইদ্যতের প্রতি খেয়াল রাখার জন্য। ইদ্যতটা মানে কি, হায়েস অবস্থায় তালাক দেওয়া যাবে না, পবিত্র অবস্থায় তালাক দিতে হবে। তারপর ওই মেয়ের সাথে সহবাস করা যাবে না, পবিত্র হওয়ার পর ওই মেয়ের সাথে সহবাস ত্যাগ করতে হবে। সহবাস করেছে তালাক দিতে পারবেন না, সহবাস ত্যাগ করে পবিত্র হওয়ার পর সহবাস ত্যাগ করে তালাক দিতে হবে। এবং একসাথে 3 তালাক দেওয়া যাবে না, 1 তালাক দিতে হবে। এই যে ইদ্যত আছে, এই ইদ্যতের প্রতি লক্ষ্য রেখে তালাক দিতে হবে, এটা আল্লাহ পবিত্র কুরআন কারীমে আদেশ করেছেন। আর এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে স্পষ্ট প্রমাণ বহন করে যে হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না, স্ত্রীর সাথে সহবাস করেছে পবিত্র হয়েছে আবার স্ত্রীর সাথে সহবাস করে তালাক দেওয়া যাবে না, একসাথে 3 তালাক দেওয়া যাবে না, রাগান্বিত অবস্থায়ও তালাক দেওয়া যাবে না। এগুলি কি গুরুত্বপূর্ণ বিষয়, এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে আদেশ করেছেন তালাক দেওয়ার জন্য। আল্লাহু আ'লাম।